নাকি ভয়েস টেস্টের সময় গলাটা ভালো করে শক্ত করে ধরতে হবে, কিন্তু ভয়েস টেস্ট করে তারপর কাকুর ভয়েস টেস্টের মতন হয়ে গেলে ভালো। যাওয়ার আগে যখনই ও ফাঁসে তখনই ও বিদেশে গিয়ে চলে যায়, এটা দেখাটা। আরে আঞ্জনি হয়েছে দেখা যাবে হয়তো চোখে, ও চোখের কি এমন চিকিৎসা বিদেশ তো এত বছর ধরে ফেল করছে। ও তো বিদেশ তো এত বছর ধরে, বরঞ্চ কোনো পীর বাবার মাজারে গিয়ে একটু ঝাড়ফুঁক করুক। একদম জেলে চাই, 10-12 বছর জেল খাটুক অন্তত কমপক্ষে। মাপতে গেছি, মাপতে তার জন্য থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। ফিতে দিয়ে মাপছে, ওই ফিতে অব্দি লোক হবে। শহীদ তর্পণ, তার জন্য একদিনের এক বেলা পুরো দলটাই তৃণমূলটাই শহীদ হয়ে গেছে, তারা আর কি শহীদ দিবস পালন করবে? শহীদরা শহীদ দিবস পালন করতে পারবে? তো ফলে জেলায় জেলায় কর্মীরা শপথ নেবেন, ঐক্যবদ্ধ থাকবেন মমতাদির নেতৃত্বে 21শে জুলাই। কারা আসবে? কারা কারা? ওদের বিধানসভার বিধায়ক যারা মমতা ব্যানার্জির ছবি প্রতীকে জিতলো তাদেরকে রাখতে পারছে না। এ ওকে বলছে সারদার চোর, ও ওকে বলছে ঘুষখোর, তারপর বালিশ চাটা, এ ওকে বলছে চটি চাটা, ও ওকে বলছে বালিশ চাটা। এ বলছে চোর, এ বলছে চোর, ও বলছে ধর্ষক। আমরা আর কি বলবো? এটুকু বুঝছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সভা, তার সভাকে তো ভয় পাই লোকজন, বিজেপি বা আমাদের প্রতিপক্ষ, তার সভার জন্য ফিতে নিয়ে মাপতে গেলেও ভয় পায়। কি জ্বালা বলুন দেখিনি। হেভি ভয় পাচ্ছে, হেভি ভয় পাচ্ছে, দেখলেই ডিম চুটছে, তাই ভয়ের চোটে দেখলেই ডিম মারছে। হ্যাঁ, হেভি ভয় পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বললেন, কেন গেছেন ওখানে? আরে ভাই, গেছি, ফিতে নিয়ে মাপতে গেছি। আমি অনুরোধ করব শুভেন্দু বাবুকে, দিয়ে দিলে ওরা ছেড়ে দে বা কেঁদে বাঁচি হবে। আপনি ধৃত যাকে পারে দিক না, একজনকে দিক। আরে দিক না, একজন কালী হলো, নিমতলা হলো, যাকে পারে দিক, কালীঘাট তৃণমূল, নিমতলাঘাট তৃণমূল, যাকে পারে দিক, একবার দিয়ে দিক, দিলেই মজাটা হবে। দর্শক আমরা আর কি বলবো? আমরা জুতো উল্টিয়ে নারদ নারদ করছি, দেখছি মজা। বিধানসভার ভেতরে লাইভ চলছে, সারা দেশ দেখছে। মমতার তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল, প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি তখন ওই কি বাড়িতে ঢুকে ঢুকে মারবে ভাইপো। সেই তৃণমূলের আজ কি দশা। শহীদ দিবস, আরে যাই হোক, শহীদদের আর নয়, কোনোদিনই ছিল না শহীদদের। পাগলু ড্যান্স ছিল, হ্যাঁ, সব সেলিব্রিটিদের হাই হ্যালো কেমন আছো, নচিকেতার গান শোনার জন্য, নচিকেতা না কি আছে একজন, তার গান শোনার জন্য ওখানে লোক জমা হতো। 21 তুমি কার? এই মুহূর্তে দাঁড়িয়ে 21শে জুলাই যেভাবে দেখা যাচ্ছে, একদিকে যেমন ফেতে মাপা হচ্ছে রাস্তায় নেমে, পুলিশের কাছে অনুমোদন চেয়ে ফেতে মাপা শুরু হয়ে গেছে। পুলিশ কিন্তু অনুমোদন দিল না দুজনকেই, কারণ কেন? কালীঘাট তৃণমূল কেউ দিল না, ঋত তৃণমূল কেউ দিল না। যেভাবে 21শে জুলাই যে জায়গাটায় তারা এতদিন করে এসছে, সেখানটা আর করা যাবে না। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, কথা বলবো। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমি অনুরোধ করব, হ্যাঁ, ওদেরকে দিয়ে দিক। আমি অনুরোধ করব শুভেন্দু বাবুকে, দিয়ে দিলে ওরা ছেড়ে দে বা কেঁদে বাঁচি হবে। যদি যে কোনো এক তৃণমূলকে দিয়ে দিন, তারপর রগরটা দেখুন। দিতে বলবেন আপনি ধৃত যাকে পারে দিক না, একজনকে দিক। আরে দিক না, একজন কালী হলো, নিমতলা হলো, যাকে পারে দিক, কালীঘাট তৃণমূল, নিমতলাঘাট তৃণমূল, যাকে পারে দিক, একবার দিয়ে দিক, দিলেই মজাটা হবে। আরে তারপর লোক ডাকবে কোত্থেকে? ওরা ফিতে দিয়ে মাপছে, ওই ফিতে অব্দি লোক হবে, ফিতে অব্দি লোক হবে, 5,000 লোক জড়ো করতে পারবে। শুনুন, আপনি কি বললেন? শহীদ দিবস তুমি কার? শহীদ দিবস, আরে যাই হোক, শহীদদের আর নয়, কোনোদিনই ছিল না শহীদদের। পাগলু ড্যান্স ছিল, হ্যাঁ, সব সেলিব্রিটিদের হাই হ্যালো কেমন আছো, নচিকেতার গান শোনার জন্য, নচিকেতা না কি আছে একজন, তার গান শোনার জন্য ওখানে লোক জমা হতো। এখন এদের দিন আর নাই। হ্যাঁ, আমি 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 আপনার, আর প্রথম কথা হচ্ছে, পুরো দলটাই তৃণমূলটাই শহীদ হয়ে গেছে, তারা আর কি শহীদ দিবস পালন করবে? শহীদরা শহীদ দিবস পালন করতে পারবে? শহীদ পরিবারের লোকজন আজকে তৃণমূলের সাথে নেই। বরানগরের একটি ছেলে আমাদের অন্যতম নেতা, না, দমদমের একটি ছেলে এখন সেও জয়েন করেছে। এটা নেই কেউ আর তৃণমূলের সাথে।
এরা কেউ শহীদ পরিবার আস্তে আস্তে নেই। ফিতে দিয়ে মাপার জন্য কুণাল ঘোষের নামে আরে ওটা খিচবেড়ি ফটো। মামলা করে কে? FIR আরে ও এফআইআর হোক সেটা যাই হোক, ফিতে দিয়ে মাপলে আর কত শাস্তি হবে? ও 100খানা কেসে 150 বছর জেল কেটেছে, আর না হয় 1 দিন 2 দিন কাটবে, তাতে ওরও কিছু যায় আসে না। আমার প্রশ্ন হচ্ছে সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে যে ওটা ফিতেটা হচ্ছে খিচমেরি ফটো। না, বলছি ফিতে দিয়ে মাপাতে যদি আমার এটা নামে একবার- FIR হয়ে যায়, তাহলে আপনারা ভাবুন তৃণমূল কংগ্রেসকে কত ভয় পাচ্ছে বিজেপি। হেভি ভয় পাচ্ছে, হেভি ভয় পাচ্ছে, দেখলেই ডিম চুটছে, তাই ভয়ের চোটে দেখলেই ডিম মারছে। হ্যাঁ, হেভি ভয় পাচ্ছে। হ্যাঁ, ওই সমস্ত, হ্যাঁ, এগুলো পাগলের প্রলাপ, ভয় পাচ্ছে। বলছি আপনারা এসে সফল করুন আমাদের নামে FIR, মানে যারা 21 জুলাই আসবে। কারা আসবে? কারা কারা? ওদের বিধানসভার বিধায়ক যারা মমতা ব্যানার্জির ছবি প্রতীকে জিতলো, তাদেরকে রাখতে পারছে না। এ ওকে বলছে সারদার চোর, ও ওকে বলছে ঘুষখোর, তারপর বালিশ চাটা, এ ওকে বলছে চটি চাটা, ও ওকে বলছে বালিশ চাটা, এ বলছে চোর, এ বলছে চোর, ও বলছে ধর্ষক। আমরা আর কি বলবো? আমরা জুতো উল্টিয়ে নারদ নারদ করছি, দেখছি মজা। বিধানসভার ভেতরে লাইভ চলছে, সারা দেশ দেখছে। মমতার তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল, প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি তখন ওই কি বাড়িতে ঢুকে ঢুকে মারবে ভাইপো। সেই তৃণমূলের আজ কি দশা। আজকে টিজে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস টেস্ট হবে হাইকোর্টে, সেরকমই জানা গেছে। ভয়েস টেস্ট করে কি হবে? হ্যাঁ, সবাই জানে, এটা আবার করতে লাগে নাকি? ভয়েস টেস্টের সময় গলাটা ভালো করে শক্ত করে ধরতে হবে, কিন্তু ভয়েস টেস্ট করে তারপর কাকুর ভয়েস টেস্টের মতন হয়ে গেলে ভালো, ঠিক আছে? মানে শাস্তি চাই। একদম জেলে চাই, 10-12 বছর জেল খাটুক অন্তত কমপক্ষে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিদেশে চলে যাবেন দ্বিতীয়বার, হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন। জেলে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলে যাচ্ছেন না, বিদেশে যাওয়ার আর্জি করছেন। তো সে কে আর জেলে যাওয়ার আর্জি করে? এ কি শহীদ ক্ষুদিরাম নাকি? এ বিনয় বাদল দীনেশ নাকি যে বলবে আমি ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে যাবে? বোকার মতন কথা। ও তো পালানোরই চেষ্টা করবে, প্রত্যেক আসামিই করেছে। হ্যাঁ, এ তো আর এ নয়, বিনয় বাদল দীনেশ নয় এরা। না, সজলদা, বিদেশের মানে কি এমন রয়েছে বিদেশে অভিষেক যেমন রয়েছে আমি কি করে বলবো? ঘড়ি বিদেশ যাওয়ার ও আর্জি? যখনই ও ফাঁসে তখনই ও বিদেশে গিয়ে চলে যায়, এটা দেখাটা। আরে আঞ্জনি হয়েছে দেখা যাবে হয়তো চোখে, ও চোখের কি এমন চিকিৎসা? বিদেশ তো এত বছর ধরে ফেল করছে, ও তো বিদেশ তো এত বছর ধরে, বরঞ্চ কোনো পীর বাবার মাজারে গিয়ে একটু ঝাড়ফুঁক করুক। হ্যাঁ, ও তো বিদেশ তো এত বছর ধরে পারছে না ওর চোখের চিকিৎসা করতে, তাহলে সেখানে যাচ্ছে কেন? বলছি, অতীন ঘোষের বিরুদ্ধে যে মামলা হয়েছে কার্যত তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আগাম জামিনের জন্য। অতীন ঘোষ জমি কেলেঙ্কারি। হাইকোর্টে যেমন এমপি এমএলএ কোর্ট না কি একটা আছে না, পিএমএলএ কোর্ট একটা আছে না? হ্যাঁ, তো সেরম একটা কোর্ট করা উচিত, তৃণমূল জামিন, মানে তৃণমূলের নেতাদের জামিন আদালত, এরকম একটা কিছু করা উচিত, যেখানে শুধু ওদের এই জামিনের আবেদনগুলো শোনা হবে। কতদিন জামিন নেবে, কতবার জামিন নেবে, কতদিন বাঁচবে? আমি তো দেখলাম একটা প্রসিদ্ধ বাঙালি কোম্পানির একজন মানে অল্প বয়সী এন্টারপ্রেনিয়র, কিন্তু একটা ট্র্যাডিশনাল বাঙালি কোম্পানি, সেই বাঙালি কোম্পানির মালিক গত হয়েছেন, তার মেয়ে সেই কোম্পানিটাকে ধরেছে, বলছে তার বাড়িটা জোর করে লিখিয়ে নিয়েছে, সেই বাড়িতে নাকি অতীন ঘোষরা আছে। ফর্সা দেখতে সুন্দর হলেও মানুষরা যে এরা সুন্দর নয় এটা জানতাম, কিন্তু এরা যে এতটাও পচা এটা জানতাম না। মানে উত্তর কলকাতায় আপনি না না, আমি ওকে কাকু বলতাম, কিন্তু সত্যি আমি এইটা শোনার পর, টাকা পয়সা খেয়েছে, দাঁড়িয়েছে, পয়সা কড়ি করেছে, আমি জানি, দুর্নীতি করেছে, কাটমানি খেয়েছে, সব জানি, কিন্তু একটা লোকের বাড়ি, একটা মেয়ে, অল্প ওরই মেয়ের বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমি এত বছর ধরে লড়ে যাচ্ছি আমার বাড়িটার বিনা পয়সায় সেল এগ্রিমেন্ট করিয়ে নিয়ে নেওয়া হচ্ছে, তাদের পয়সাও দেয়নি। সজলদা, শামস ইকবাল আপনাদের সহকর্মী, সহকর্মী বলো না তো, কি বলবো? তাহলে কুণাল ঘোষও তোমার সহকর্মী? বলছি, শামস ইকবাল আপনাদের কি বলবো? বলুন কাউন্সিলর, এক্স কাউন্সিলর। হ্যাঁ, তো কি আবার বলবো? ওকে তো আগে আরো আগে ধরা উচিত ছিল, আগের বাড়িটা ভেঙে পড়ার সময় তো সেখানকার কাউন্সিলর। জামিন হয়ে গেল,
তো জামিন হয়নি, ঘনিষ্ঠ মামলাটা প্রত্যাহার করিয়ে নিল। ঘনিষ্ঠ সব মোগল পরিবারের লোকজন বলে এটা হলো। ঘনিষ্ঠ আরে ফিরা এক বললাম না, মোগল পরিবার, মোগল পরিবার মানে বোঝোনি তুমি? জামিন হয়ে গেল হ্যাঁ, মামলাটাই তো তুলে নিল, অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে নিল। এদের এখনো রয়েছে ভাবতে পারছেন? ওই বললাম শাহজাহান বাবর সবই তো একই রক্তের আত্মীয়তা আছে। মানে পরিবর্তন হওয়ার পরেও এই ধরনের চাপ এদের উপর থাকছে তাহলে। আমি জানি না টাকাটা ফেরত পেয়ে গেছে কিনা, যদি তাতে করেও টাকা ফেরত পেয়ে গিয়ে থাকে তাহলে একদিক দিয়ে মঙ্গল।